দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এমপিওভুক্ত শিক্ষকদের যে অবস্থান কর্মসূচিকে ঘিরে দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষকরা আসতে শুরু করেছেন সকাল থেকে। তবে দুইবার যদিও তাদের কাছ থেকে সময় নিয়েছেন সরকারের একটি প্রতিনিধি দল তাদের কর্মসূচিকে ঘিরে এবং তাদের যে দাবি সেই দাবিকে ঘিরে, তবে এখনো পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত না আসার কারণে তবে এখন থেকে কিছুক্ষণ আগে এখান থেকে শিক্ষকদের একটি প্রতিনিধি দল জানিয়েছেন বিকাল 4টা পর্যন্ত যে সময় দিয়েছেন, তারপরেই তারা এখান থেকে একটি লং মার্চ নিয়ে বের হবেন। অর্থাৎ তাদের যে পূর্ব যে ঘোষিত যে লং মার্চটি ছিল তবে সেটি 4টার পরে কিন্তু তারা বের করবে কিন্তু তারা জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে এসে অবস্থান করছেন শিক্ষকদের 3 দফা দাবি নিয়ে। তবে এখান থেকে শিক্ষকরা যেমনটি বলছেন যত সময় পর্যন্ত তাদের এই দাবি সরকার মেনে না নেবেন তত সময় পর্যন্ত তাদের এই আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি গত রোববারে তাদের উপরে যে অতর্কিত হামলা চালিয়েছেন প্রশাসন, সে সকল প্রশাসনের বিচারও কিন্তু তারা দাবি করছেন। তবে আজকে সে সময়ের ভিতরে তাদের দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে তারা 1 দফা দাবিতে যাবেন। তবে তার ভিতরে সে দাবিটি হলো জাতীয়করণের দাবি তারা ঘোষণা করে এবং সেই দাবি নিয়ে তারা রাজপথে অবস্থান করবেন এমনটি কিন্তু তারা বলেছেন। এবং তার পাশাপাশি আরো যেমনটি বলেছেন যে শিক্ষা উপদেষ্টা দ্রুত তাদের এই দাবি বাস্তবায়ন না করলে তার দাবি নিয়ে কিন্তু তারা রাজপথে অবস্থান করার এরকম সিদ্ধান্ত নেওয়ার মতন তারা কিন্তু কর্মসূচি ঘোষণা করবেন এমনটি কিন্তু এখান থেকে শিক্ষকরা জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা এখানে একজন শিক্ষকের সঙ্গে একটু কথা বলতে চাই, একটু বলবেন সরকার যদি